আজকে মিলাদের আসল আল্লাহ আল্লাহ বিবে আমিনার ফল আল্লাহ আল্লাহ সকলে বলেন আজকে মিলাদের আসল আল্লাহ আল্লাহ বিবে আমিনার ফল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যখন সরকার এলেন মদিনার গলে বিরান বাগে ফটেল প্রেমের কলে যখন সরকার এলেন মদিনার গলে বিরান বাগে ফটেল প্রেমের কলে সুগন্ধেতে মাতিল সব ভমরা ওলে সুগন্ধেতে মাতিল সব ভমরা ওলে হর গেলে মানে নাচিল মারহাবা বলে আবু বকর ওমর আর ওসমান আলী হলেন আশিকে রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনার ফল আল্লাহ 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 ভালো আল্লাহ 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 ভালো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ মুস্তাফাকে হালেমা পায় যখন কলে যত দিলের ব্যথা সব গেলেন ভোলে মুস্তাফাকে হালেমা পায় যখন কলে দিলের ব্যথা যত সব গেলেন ভোলে এত দুর্বল কেন আজ আগে চলে এত দুর্বল উঠ কেন আজ আগে চলে নিজের বুকে লাগালেন দয়ার রাসূলে বলেন খোদার দারে হাত খানা তোলে দোয়া হয়েছে কবুল আল্লাহ আল্লাহ বিবি আমিনার ফল আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 চেহারা যারা নূর নূরানি আরে চাঁদ লোকায় আসমান যার দেখে পেশানি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ 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 চেহারা যারা নূর নূরানি চাঁদ লোকায় আসমানে যার দেখে পেশানি যার সিরাত সুরাত সবই কোরআনি যার সিরাত সুরাত সবই কোরআনি 30 পারা কোরআনে ভরা যার জীবনী 30 পারা কোরআনে ভরা যার জীবনী সে তো কামলিওয়ালা মক্কি আর মাদানী দোনো জাহানের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনার ফল আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ 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 ভালো আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ফ্যান টানের ব্যবস্থা করতে হবে খুব ফ্যানের ব্যবস্থা করেনি হ্যাঁ আর মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ বলতে চাইছিলাম বাবা আমার নবীকে আপনার সবাই মেরেছে গুরু গৌতম বুদ্ধ ভবিষ্যৎবাণী করল তিনি শান্তির করোনা হবে তিনার মতো আপনার রহমতুল্লাহ আসমানের নিচে জমিনের উপর কেউ হবে না শুধু কি তাই মুসলমান পৃথিবীর জমিনে হিন্দু শাস্ত্রের গ্রন্থগুলো ওঠান হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ তার নাম হলো পুরাণ এই পুরাণ হলো 18 খণ্ডে বিভক্ত কয় খণ্ড বললাম শুধুমাত্র পুরাণ আর বেদকে নিয়ে দুটি কথা বলি বাপ এই পুরাণ 18 খণ্ডে বিভক্ত একটির নাম হলো পম্ব পুরাণ একটির নাম পদ্ম পুরাণ একটির নাম শিব পুরাণ একটির নাম লিঙ্গ একটির নাম রবা একটির নাম বামন একটির নাম ব্রহ্মবৈবর্ত একটির নাম মৎস্য একটির নাম মৎস্য মার্কণ্ডীয় একটির নাম আপনার অগ্নি একটির নাম হলো লিঙ্গ একটির নাম হলো আপনার রবা একটির
নাম হলো ভবিষ্যৎ, একটির নাম হলো কলকি। এই আপনার বলে হয় যে আপনার বলে হয়েছে 18 খণ্ড। এই পুরাণের ভিতরে 2টি খণ্ড লাস্টে যেটা বললাম, একটার নাম ভবিষ্য পুরাণ, একটা হলো কলকি পুরাণ। এই কলকি পুরাণে আমার নবী আসবে, কলির কলকি যিনি হবে, জগৎ আপনার বলে হয় আলোকিত করবেন, ওই নবীর কথা আপনার লেখা আছে। জোরে বল সুবহানাল্লাহ। গরু আপনার বলা হয়েছে আপনার সবাই তারা মেনে নিয়েছে। আমরা নবীর কথা বলি, এদের অ্যালার্জি হয়ে বলে এরা শুধু নবী নবী করে, অন্য কেন কথা বলে না। ও বাবা, নবী ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না, কারণ নবীর কথা প্রত্যেকটা গুরু বলেছে। আপনার পৃথিবীর জমিনে ভারতবর্ষের একজন গুরু নাম হলো তার আপনার গুরু মনো নাম শুনে থাকবেন, আর একজন গুরুর নাম হলো গুরু বেদব্যাস। হিন্দু শাস্ত্রের পৃথিবীর জমিনে যত গুরু আছে, এই 2জন গুরুকে সবাই প্রাধান্য দেয়। গুরু আপনার বলে হয়েছে মনুকে শিষ্যরা জিজ্ঞাসা করেছিল, হে গুরু মনো, তোমার কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় মুসলমানদের নেতা, মুসলমানদের আপনার ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করতে যায়। গুরু মনো বলেছিল, আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, গুরু মনো বলল, হতা রবীন্দ্র, হতা রবীন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং করুণাং ব্রহ্মানঙ্গল্লম আল্লাহ রসল্লাহ কং বরস আল্লাহ আল্লাম আদল্লাং বুকমেকম আল্লাহ বকম নির্ঘদকম। উনি বললেন, আমি মহা ইন্দ্রের ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, আর মোহাম্মদের সমতুল্য পৃথিবীর জমিনে কেউ নাই। জোরে বল সুবহানাল্লাহ। উনি বলছেন, ঈশ্বর বলেছে মোহাম্মদের সমতুল্য কেউ হবে না। জিজ্ঞাসাবাদ করা হলো, হে গুরু বড় মোহাম্মদের সমতুল্য কেন হবে না? উনি বললেন, আল্লাহ পাক ওনাকে স্পেশাল একটা কোটা, স্পেশাল একটা বাক্য দিয়েছে, স্পেশাল একটা জাতীয় সঙ্গীত দিয়েছে, যেটা একবার পড়লে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। হে গুরু মনো, ওই জাতীয় সঙ্গীতটা কি বলো? উনি বলছেন, শুনে রেখে দাও। এটা কোথায় লেখা আছে বাবা? অথর্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লেখা আছে। গুরু আপনার বড় বলে, হে জগৎবাসীরা, আল্লাহ আপনার আল্লাহ রাসূল কং বরস আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহি ইল্লাল্লাহ, আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওটাই তিনি আপনার বললেন। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মাদের সমতুল্য কেউ নাই। জোরে বল সুবহানাল্লাহ। শুধু কি তাই জিজ্ঞাসা করা হলো, হে গুরু মনো বলে দাও, ওই নবীর কলমা পড়লে কি হবে? গুরু আপনার বলে আছে মনো বলে, হে জগৎবাসীরা, যদি আল্লাহর জান্নাত হালাল করতে যাও, আল্লাহর জান্নাতে যদি থাকতে যাও, নবীর কলমাটা বেশি বেশি পড়ো। বলে কলমা পড়লে কি হবে? উত্তরণ বেদ অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে বাবা, এই 4 বেদের বহির্ভূত বেদ, বেদটার নাম হলো উত্তরণ বেদ। 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে, গুরু আপনার বলে হয়েছে মনো বলে, লা ইলাহা হার্দি বাবাম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকুণ্ঠ অপইনতিতি জপি নাম মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মান অধিকারী হওয়া যায়, আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও, বিশ্ব নবীর নাম জপ জিকির কর, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও রে নবীর দাহারে, নত শিরে হরে তাহারে, আগে যাও রে নবীর দাহারে, নত শিরে হরে তাহারে, তবে পাবে খোদার ঠেকা আনা রে দিওয়ানা, খোদা নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন আর একটু সুবহানাল্লাহ। একটু এদিকে, মানে ডাইরেক্ট লাগছে, একটা আওয়াজ হচ্ছে, একটু এদিকে হয়। হ্যাঁ ঠিক আছে।
নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক আরানে বলে যে জন পেতে চাওয়া আমাকে আগে ধরো নবীর দামান খা না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার মুসলমান গজল বলার সময় নাই, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে গুরু মনো বলল আল্লাহর যদি নবীকে আপনার আপন বানাও তাহলে নবীর গুণকীর্তন করতে হবে। এ মুসলমান, নবী নবী করলে হবে বলে না, নবীকে রাজি করতে গেলে অতিরিক্ত নবীর প্রতি দরুদ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে ঋগ্বেদ সংহিতা কাণ্ড, যারা বাংলাও জানেন তারাও যদি বলেন আপনার দেখতে পেয়ে যাবেন বাবা পৃথিবীর জমিনে আপনার গোটা বেদের বঙ্গনবাদ হয়ে গেছে, আর অসুবিধা নাই, সব আপনার এখন বাংলায় পাওয়া যায়। পৃথিবীর জমিনে ঋগ্বেদের সংহিতা আপনার কাণ্ড শ্লোক নাম্বার 14 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। গরু আপনার মনোবন্ধেছে নবীর প্রতি দরুদ যদি পড়া যায় আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী খুশি হলে আল্লাহর জান্নাত হালাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে নামাজ পড়ো, ইবাদত করো। হ্যাঁ, অবশ্যই ইবাদত লাগবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া হবে না। কিন্তু ইবাদতের জোরে জান্নাত যাবেন এটা না, ইবাদত ছাড়া হবে না, ইবাদত করতে হবে, কিন্তু ইবাদতের জোরে জান্নাতে যাবেন এটা নয়। কোথায় আছে হাদিস? মুসলিম শরীফ হাদিস নাম্বার 7113। বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইয়াদখুলুহু আমারাহুল জান্নাতা। নবী আমার বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, কোন ব্যক্তি তার আমলের জোরে জান্নাতে যাবে এটা নয়, তাকে আমল নিয়ে যাবে এটা নয়। আপনি কি করে প্রমাণ করবেন? আজকে মাগরিবের নামাজ পড়লেন, আল্লাহর দরবারে গিয়ে যদি বলেন আল্লাহ মাগরিব পড়েছি, আল্লাহ যদি বলে পৃষ্ঠা উল্টা তোর নামাজ হয়নি, বলার ক্ষমতা আছে? আপনি বলতে পারবেন যে কেন হয়নি, এই তো নামাজ পড়েছি, বলা যাবে? আপনি সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহ বললেন একটাও সেজদা কবুল করেনি, কিছু দেখানোর আছে? যদি কেউ বলে আমি হজ করেছি কবুল হয়নি, আল্লাহ যদি বলে দেখানোর কিছু আছে? কেউ যদি বলে আমি যাকাত দিয়েছি, আল্লাহ যদি বলে কবুল করেনি, কেউ আছে? কেউ দেখাতে পারবে না যাবে কেন কবুল হয়নি, ক্ষমতা নাই। নবী আমার বললেন কোন ব্যক্তি জান্নাতে যাবে তার আমলের জোরে এটা নাই। সাহাবীরা জিজ্ঞেস করলো ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমলের জোরে জান্নাতে যাবেন না? জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর নবীর চাই তার কেউ বড় আবিদ আছে? আছে, জোরে বলুন। কেউ তো এত বড় আবিদ নাই। তো নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমলের জোরে না? ক্বালা ওয়ালা আনা, নবী বললেন আমিও না। জোরে বলে সুবহানাল্লাহ। ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতি, এ আমার সাহাবারা, কিন্তু আল্লাহর রহমত আমাকে ছেয়ে আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমি যাব আল্লাহর রহমতে, অতএব আল্লাহর রহমত নবীর ওপর ছেয়েছে। নবী বলছে রহমতে যাবে, আর ই বলছে যে আমি নামাজি, হজ করেছি, যাকাত করেছি। বলে যা হজ করলে নবীর কবর জিয়ারত করতে গেছো, মাজার? তো বলে না না, ওটা না করলেও হয়। ই হচ্ছে পাক্কা নবীর দুশমন। কাবা শরীফ ঘুরে চলে আসলো, কিন্তু নবীর কবর মুবারক, নবীর আপনার রওজা মুবারক জিয়ারত করলো না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো নবীকে খুশি করতে গেলে দরুদ পড়তে হবে। গরমনো বলছে নবী খুশি তো আল্লাহ খুশি। ও গরমনো তাই বলে হ্যাঁ, উনি আপনার বলছেন, আপনার বলে হ্যাঁ যে পৃথিবীর জমিনে ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার আপনার 14 মধ্যে বলে অপর নরঙ্গম সে শক্তেন বচসাবার সভাদ্র বচসাবায়ম চান দধিসন্ন গিরারি সম্যক কদাথন। আমরা মহানবীর গান গাই সতীশ মধুর সরে হেবীর, আমাদের গান আপনি
আপনার বলে হয়েছে শ্রবণ করুন। আপনি শ্রবণ করলে আমরা বিপদ থেকে মুক্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে গরু আপনার মনে রাখিদা হলো নবীর প্রতি যদি দরুদ পড়া যায় 1 বছর আসমানি আযাব এই আপনার জগৎ বা আপনার বলে হয়েছে জগতে নাজিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানের ঘরে ছেলে আমরা যখন আপনার কলমা পড়ি বলে বক্তা এলে গেছে তার জন্য আপনার আরাম নাই। ঠিক না বেঠিক বাবা? ও মুসলমান, তার জন্য নয়। আমার নবী বলেছে আপনার মাহফিলকে আমার উপরে দরুদ পড়ে সাজাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজাতে গেলে যেমন লাগবে স্টেজটাকে সাজানো হয়েছে একটা ফুল দিলে সাজানো হবে না। না না মুসলমান, আপনার চারিদিকে ফুল দিয়েছে ঘন করে দাও তাহলে সাজবে। ও মুসলমান, নবীর আপনার স্টেজকে যদি আপনার দরুদ দিয়ে সাজাও একবার দরুদ পড়লে হবে না। এই জন্য আহলে সুন্নাতুল আকীদা জামাতের আকীদার মানুষেরা মাওলানারা বেশি বেশি দরুদ পড়ে, ওদের আপনার অ্যালার্জি হয়ে যায়। ও মুসলমান, শুধু কি তাই, আমার নবী পৃথিবীর জমিনে আসবে। আপনার দুটো গরুর কথা বলেছিলাম, একজন গরু আপনার মনু আর একজন হলো গরু বেদব্যাস। গরু বেদব্যাসকে জিজ্ঞাসা করা হলো ভবিষ্যৎ পুরাণ উঠিয়ে দেখুন বাবা, শ্লোক নাম্বার 5 মধ্যে লেখা আছে। গরু আপনার বেদব্যাসকে জিজ্ঞাসা করা হলো, এ গরু বেদব্যাস, ওই শেষ জামানার নবীর জন্ম কোথায় হবে বলে দাও। গরু আপনার বেদব্যাস বলেছিল, সময় নাও, শুধু তার আপনার জন্ম ভিটা বলে নয়, আমরা তার আদি অন্ত পর্যন্ত বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিজ্ঞাসা করা হলো কি বলে, বলে তার বাপের নামও বলতে পারি, মায়ের নামও বলতে পারি, তিনার নামও বলতে পারি, তিনার আপনার সাহাবারা কতজন পৃথিবীতে হবে, কতজন তার স্ত্রী সংখ্যা হবে, প্রথম কোন দিন কোন পাহাড়ে, তার উপরে ওহী নাজিল হবে, সব বলতে পারি। জোরে বলুন ও মুসলমান। তাই বলেছে আপনি উঠিয়ে দেখুন বাবা, কোন তাপ শক্ত বেদের কলিজা বলা হয়, কোন তাপ শক্তকে বেদের কলিজা বলা হয়। এই কোন তাপ শক্তের প্রথম মন্ত্রে লেখা আছে আমার নবীর নাম কি হবে, বলছে জগৎবাসীরা শোনো, নবীর নাম হবে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে নরসংস। আমার নবীর নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসিত বান্দা, আল্লাহর প্রশংসিত নবী বাবা, চরম প্রশংসিত নবী। নবীর নাম হলো মোহাম্মদ মানে চরম প্রশংসিত। আর আপনার বিশ্ব নবীর নাম হবে আপনার নরসংস। নরসংস হলো সংস্কৃতি ভাষা, এর বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে আল্লাহর প্রশংসিত নবী। নবীর আপনার আর একটা নাম হবে মামুখো। মামুখো আপনার বলে আছে মানে কি, গরু বেদব্যাস বলে মামুখো মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। জোরে বলি ওগো নবীজি আপনার নাম কি? নবীর দুটো নামের কথা বলবো, অত নামের বলার সম্ভব নয়। আসমানে নাম আহম্মদ, জমিনে মোহাম্মদ। আহম্মদ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা। পৃথিবী জমিনে নবীর চাইতে কেউ প্রশংসা আল্লাহর বেশি করতে পারেনি মুসলমান। আমার নবী সম্পর্কে বলা হলো ওনার আব্বা যারের নাম কি হবে, গরু বেদব্যাস বলল বিষ্ণু যশা। বিষ্ণু যশার বাংলা মিনিং ডিকশনারি উঠান। বিষ্ণু হলো আপনার আল্লাহর গুণবাচক নাম, যশা মানে বান্দা সংস্কৃত ভাষায়। বিষ্ণু যশার বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীজির আব্বা যারের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর বান্দা। দুটো শব্দের সামঞ্জস্য আল্লাহর বান্দা। মায়ের নাম কি হবে বলে দাও। মায়ের নাম হবে আপনার সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়। বাংলা ডিকশনারি আপনার সংস্কৃত থেকে একটু উঠিয়ে দেখুন, মগজ আপনার সব হয়ে যাবে। নবীজির আম্মা জানের নাম আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সমধি। তাহলে ওই দুটো শব্দের সামঞ্জস্য নবীর মাকে বলা হয়েছে। গরু বেদব্যাস বলে দাও নবীর জন্ম ভিটাটা কোন জায়গায় হবে। উনি বলছেন জগৎবাসী শোনো, আপনার ভবিষ্য কল্কি পুরাণের এবং আপনার ভবিষ্য পুরাণের ভিতরে এসেছে। আমি একটা একটা করে আপনাদের কাছে মগজ সাফ করার জন্য বলি। গরু বেদব্যাস বলেছিল শোনো, সম্ভলে বিষ্ণু যশ গৃহে পদর ভাবাম সুমিতাং মাতরি কন্যাং তন্নিদশত। সম্ভলনগরে ব্রাহ্মণের আপনার পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনির কন্যার গর্ভে আল্লাহ বিশ্ব রসুলের আবির্ভাব ঘটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী পৃথিবীর জমিনে আসবে, তার আব্বা জানের নাম বিষ্ণু যশা হবে, অর্থাৎ তিনি ব্রাহ্মণের আপনার বনে হাঁচে জাত হবে।
হিন্দু শাস্ত্রের নিয়ম হলো ব্রাহ্মণ যারা হয় হিন্দু শাস্ত্রে দেখবেন বাবা, হিন্দুর আপনার যারা আছে তারা 4টে ভাগে বিভক্ত, কি ঠিক না বেঠিক বাবা? কেউ আপনার শূদ্র, কেউ ক্ষত্রিয়, কেউ আপনার ব্রাহ্মণ আছে কিনা না? ব্রাহ্মণ হচ্ছে মাথা থেকে তৈরি, এর জন্য এদেরকে কেউ খাটাখাটনি করতে দেয় না, এরা পূজা করার আপনার অধিকারী পায়। হিন্দু শাস্ত্রের আপনার ভিতরে আপনার ব্রাহ্মণদের মর্যাদা সবচাইতে বেশি। আর মক্কা মুআজ্জামার ভিতরে আল্লাহ কুরাইশ গোত্রকে বেশি মর্যাদা দিয়েছিল। এই ধরাধামে আল্লাহ বা কুরাইশ গোত্রে বেশি মর্যাদা দেয়। তাই আপনার বলে হয়েছে গুরু বেদব্যাস বলল ওই গোত্রটার নাম হবে আপনার বলে হয়েছে আপনার শ্রেষ্ঠ গোত্র, আপনার সম্মানীয় গোত্র। আমার নবী বিশ্ব নবী আসবেন আপনার মক্কার সবচাইতে আপনার সম্ভ্রান্ত গোত্রে আসবে। গুরু বেদব্যাস শুধু তাই নয়, আপনি বলে দেন পৃথিবীর জমিনে ওই নবীর জন্ম ভিটা বললেন সম্ভল নগরে জন্ম হবে। সম্ভল শব্দের বাংলা মিনিং করেন বিশ্ববিখ্যাত আপনার সাহিত্যিক, ইন্টারন্যাশনাল যাকে সাহিত্যিক বলা হয়, এপার বাংলা ওপার বাংলা, গোটা বিশ্ব জগতে যার নাম আছে এই সাহিত্যিকটার নাম হলো ঐতিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে উনি আপনার ইন্টারন্যাশনাল ঐতিহাসিক, সারা বিশ্বের মানুষ যাকে প্রাধান্য দেয়, উনি সম্বল শব্দের দুটি মিনিং করেছে। জোরে বলি কটা? সম্বল শব্দের দুটি মানে করেছেন। একটা হলো সম্বল শব্দের অর্থ বাংলা, তার নাম হলো বদ্বীপ, যেটাকে তীর বলা হয়, যেটাকে আপনার বলা হয়েছে চর বলা হয়, যেটাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে চর বা বদ্বীপ বলে। পৃথিবীর জমিনে যারা আন্দামান নিকোবরে গেছেন, যার চতুর্দিকে পানি, এটার জন্য এটাকে দ্বীপ বলে, বলে কিনা? আন্দামান নিকোবর দ্বীপ বলা হয়। মুসলমান যার চতুর্দিকে পানি, যেখানে যাবেন তার চতুর্দিক দিয়ে আপনার পানি পান করে যেতে হবে। এ মুসলমান পৃথিবীর জমিনে একটা দেশ আছে যার চতুর্দিকে পানি আছে। যারা শিক্ষিত সমাজ আছে ভূগোলের পাতা আলগা করবেন, আজ যাবার পর মানচিত্র দেখবেন পৃথিবীতে 194টা 199টি প্রায় দেশের সংখ্যা। এই 199টি দেশের কোনো দিকে চতুর্দিকে পানি পাবেন না, একটা দেশের চতুর্দিকে পানি আছে, ওই দেশটার নাম হলো আরব। ওই দেশটার চতুর্দিকে আপনার সাগর দিয়ে ঘেরা, একটা সাগর আপনার বলা হয়েছে পানি দিয়ে আল্লাহ পাক বেষ্টন করেছে। একদিকে হচ্ছে পারস্য উপসাগর, একদিকে হচ্ছে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, 4টি সাগরের পরিবেষ্টিত দেশ। ওই দেশটার নাম হলো আরব। গুরু বেদব্যাস বলে শোনো, ওই দেশটার নাম সম্ভল হবে, দ্বীপে তার জন্ম হবে। ও মুসলমান, তিনি আরো আপনার বলেছেন পৃথিবীর জমিনে ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে, হে জগৎবাসীরা, ওই নবী যেখানে হবে ওই দেশটার নাম শান্তিনগর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষে শান্তিনগর আছে, আপনার পৃথিবীর ঐতিহাসিকরা বলে না না, ভারতে অতটা শান্তির জায়গা নাই যতটা ওই দেশে আছে। পাকিস্তানে অতটা নাই, আফগানিস্তানে অতটা নাই, ইরাক ও ইরানে নাই, আপনার জর্ডনে নাই, আপনার বলে আছে আমেরিকায় নাই, আপনার বলে আছে নিউজিল্যান্ডে নাই, আপনার অস্ট্রেলিয়াতে নাই। এইরকম করে পৃথিবীর সবটা দেশের আপনার তন্ন তন্ন করে যদি দেখা যায় অত শান্তি নাই যত শান্তি আল্লাহ পাক কাবা ঘরের চাতালে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে ওয়াহাজাল বালাদিল আমিন, আমি এই শহরটাকে শান্তিনগর বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এত শান্তিনগর আল্লাহ দিয়েছে, একটা পিঁপড়া যদি পায়ে চলে পড়ে যায় ওই পিঁপড়াকেও কাবা শরীফের চাতালে মারা হারাম। পিঁপড়াও মারা যাবে না। কবি তোর গায়ে বসেছে না, মারা যাবে না। যদি আপনার বলে আছে মক্কা মুআজ্জামার ধাত্রীতে কাবা শরীফে যেন একটা পিঁপড়া পর্যন্ত আপনি মারতে পাবেন না, তার মানে একটা পিঁপড়ারও নিরাপত্তা ওখানে আছে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন শোনো, ওই জায়গাটাকে আল্লাহ শান্তিনগর বানিয়েছে। আমার আল্লাহ বললেন ওয়াহাজাল বালাদিল আমিন। আচ্ছা, শান্তিনগরে তো অনেক লোক নাচবে, আরব তো ছোটখাটো জায়গা নাই,
অনেক লোক আসবে। কি করে চেনা যাবে ইনি হচ্ছেন নবী? কি করে চেনা যাবে? তার জন্ম তারিখ বলো, ডেট অফ বার্থ। এখন লোক প্রশ্ন করতো, তখন তো ডেট অফ বার্থ চালু হয়নি। ডেট অফ বার্থ চালু হবে কি করে? আগের দিনে দাদরাই তো বলতে পারতো না, যদিও সাল গণনা ছিল যীশু খ্রিস্টের জন্ম থেকে নিয়ে ইংরেজি সন গণনা, আর তারপরে অনেক পরে বাংলা গণনা। অতএব সন গণনা ছিল না। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিরে গুরু আপনার বেদব্যাস বলছে যদিও সান গণনা না হয়, কিন্তু পৃথিবীতে চন্দ্র সূর্য আছে কিনা নাই, উনি চন্দ্র সূর্যর আপনার আইডিয়া দিলেন। উনি সুন্দরভাবে বলেন, হে জগৎবাসীরা আপনি উঠিয়ে দেখুন ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার আপনারা বলে হয়েছে 12 আর 9 এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হে জগৎবাসীরা শোনো, দ্বাদশ শুক্ল পক্ষ সে মাধবে মামি আধব যাতে দদৃশ্য পুত্রং পিতৃ হিষ্ট মানুষ। উনি বললেন বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, আর তদর্শনে তাহার পিতৃকুল হিষ্ট চিত্ত হইবে। নবী যখন আসবে তখন চাঁদের 12 তারিখ আসবে, শুক্ল পক্ষ দ্বাদশাং শুক্ল পক্ষ। দ্বাদশ মানে সবাই জানেন 12। শুক্ল পক্ষ চাঁদের দুটো পক্ষ, প্রথম পক্ষকে শুক্ল আর দ্বিতীয় পক্ষ বলা হয় কৃষ্ণ। পূর্ণিমার চাঁদ কতদিন থাকে? 15 দিন। তারপরে চাঁদে ঘড়ি মারে, বলে না বলে না, অন্ধকার। এর জন্য কৃষ্ণ, এর জন্য হিন্দুদের আপনার বলা হচ্ছে দেবতা কৃষ্ণর নামই হলো কৃষ্ণ। কেন? দেখতে এত কালো ছিল, নামই কৃষ্ণ। এর জন্য রাতকেও কৃষ্ণ বলা হয়, চাঁদের দ্বিতীয় পক্ষকে কৃষ্ণ বলা হয়। কৃষ্ণ মানেই কালো। কৃষ্ণ মানে কি? কালো। শুক্ল মানে সাদা শুভ্র। আমার বন্ধুগণ, বুঝাতে অসুবিধা হচ্ছে। আজ আমার গলাটা ভালো নাই, মানে বসে গেছে, আর এটা আমাদের অভ্যাস বলা, তার জন্য বলছি না। লোকে বলে এ বক্তাদের অভ্যাস, এর জন্য বলছি না। কিন্তু আমার রেকর্ডিং শুনবেন, এইভাবে হয় না। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে, মানে জ্বর সর্দি দিয়ে আপনার গলাটা বসে গেছে। আমি চেষ্টা করছি সঠিকভাবে উপস্থাপন করব, কিন্তু বাংলা বলতে যে ইংরেজি মিশে যাচ্ছে, কেন কাশি উঠে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। আস্তে আস্তে বলবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন, নিশ্চয় আমি বলে দেবো। গলা ভেঙে যাক, তলা এখনো আছে, চিন্তা নাই। বলেন আল্লাহুম্মা। চা হবে? চা চা হবে? চা দেখেন তো, যা হবে। সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो सफियाना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। गुरु বেদব্যাস বলতেছে ওই নবী যখন আসবে চাঁদের দ্বিতীয় পক্ষ হবে, আর নবী যখন আসবে আব্বা জান থাকবে না। আপনারা জীবনীতে শুনেছেন আমার নবী যখন গর্ভে মা আমিনার ছিলেন 6 মাসের শিশু, তখন আব্বা জান আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে আর ফিরে আসেনি। ও মুসলমান, গৌরবেদ ব্যস্তে তা যুগের মানুষ বাবা, আমার নবী আসবে আনুমানিক 2000 আপনার বছর আগে। বলল জগৎবাসী শুনে রেখে দাও, ওই নবী আসবে আব্বা জানকে দেখতে পাবে না, মায়ের গর্ভে থাকবে। আমার আপনার বলা হয়েছে নবী আপনার পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকলে আব্বা ইন্তেকাল করবে। শুধু কি তাই কি করে বোঝা যাবে? অনেক বাচ্চা মক্কা জামাতে আসেছে, তারাও তো হতে পারে মায়ের গর্ভে বা ভাড়া। আমাদের দেশে দেখা যায় মায়ের গর্ভে বাচ্চা আছে বা ভাড়া, এরকম হয় কি হয় না বাবা? কি করে চিনা যাবে ইনি হলেন শেষ জামানার নবী? গুরু বেদব্যাস বলছে শুধু যদি এটা না হয় এমন একটা সিম্বল চিহ্ন দিব পৃথিবীর ধরা দামে ওই রকম আপনার বলে হচ্ছে সিচুয়েশনে আল্লাহ কাউকে জন্ম দেয়নি, ভবিষ্যৎ হবে না। জোরে বল সুবহানাল্লাহ। এ গুরু বেদব্যাস
নয়। ওই সিচুয়েশন আপনার সিচুয়েশনটা বলো। উনি বলতেছেন ভবিষ্য পুরাণ বাবা, শ্লোক নাম্বার 22, 23 আর 25 উঠিয়ে দেখুন। গুরু আপনার বেদব্যাস বলতেছে জগৎবাসী রে, আপনার সম্ভলে বিষ্ণু আপনার ইতস্মিন মন্ত্রে বলেছ আচার্যন সমন্বিত, মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত, নির্পোষৈচ মহাদেব মর স্থল নিবাসিনং গঙ্গা জলস্ব সংস্নপ্য পঞ্চগব্য সমন্বিতে চন্দন ভর্ষ দিবেশ ভর্ষ তোষ্টাবমর শহর নমস্তে গিরিজানাত মর স্থল নিবাসিনং ত্রিপুরা সন্ন্যাস বয় মহাপ্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগে ভবিষ্যতি জনময়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর জমিনে আমার নবী আসবে মুসলমান, আর আপনার গুরু বেদব্যাস বলে ওই নবী যখন আসবে ইতস্মিন্নন্ত্র মিলেছ আচার্যন সমন্বিত। মিলেছ মানে হচ্ছে আপনার বলে হাতে আপনার বিদেশি ভাষা, ইতস্মিন্নন্ত্র মিলেছ আচার্যন সমন্বিত মানে সাহাবা একরাম রে সঙ্গ পঙ্গলিয়া মরুভূমির বাসিন্দা হবে, ওনার বাক্য হবে বিদেশি ভাষা, ওই বাক্যটার আরবিতে কথা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভারতের মানুষ হবে না, পাকিস্তানের মানুষ হবে না, আফগানিস্তান হবে না। এই পৃথিবীর জমিনে মধ্যপ্রাচ্যের আপনার 17টা দেশ পড়ে গেল বাবা। এই 17টা দেশের মধ্যে আরব কি করে হবে? কারণ 17টা দেশের আপনার রাষ্ট্রীয় ভাষা হলো আরবি, অতএব তারা তো হতে পারে। উনি বললেন আরবি ভাষা কথা বলতে পারে, সঙ্গ পঙ্গ নিয়ে আসতে পারে, কিন্তু উনি যে কালচার গলা করবে এই 17টা দেশ কেন গোটা বিশ্ব যদি খোঁজো এই এত বিশ্বের মাটিতে এই কালচার জীবনে হয়নি। কারণ নবী এসে এই কালচার গড়েছে। জিজ্ঞাসা করা হলো কোন কালচার? উনি বললেন আপনার জগৎবাসীরা পঞ্চগব্য তিনি পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত আপনার বলা হয়েছে নামাজ পড়বে, পবিত্র গঙ্গার জল মানে আপনার আবে জমজমের পানি। উনি বলছে গঙ্গার জলস্ব সংস্নপ্য পঞ্চগব্য সমন্বিতে উনি পবিত্র জমজমের পানি দিয়ে ওযু করে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে। জোরে বলি। আদম নবী 5 ওয়াক্ত পড়েননি, নূহ পয়গম্বর 5 ওয়াক্ত পড়েননি, ইব্রাহিম 5 ওয়াক্ত পড়েননি, ইসমাইল জাবিহুল্লাহ 5 ওয়াক্ত পড়েননি, হযরত মুসা কালিমুল্লাহ না না তুমিও 5 ওয়াক্ত আপনার পড়েনি। এক কথায় কোন নবী পড়েনি। আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ আপনার পড়েছিলেন পৃথিবীর জমিনে। ওই নামাজটার নাম হলো আপনার বলে হয়েছে সর্বপ্রথম পড়েছিলেন যেটা নাম হলো তার আপনার ফজরের নামাজ। আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠায় এই পৃথিবী অন্ধকার ছিল, জীবনে কোনোদিন অন্ধকার দেখেনি। বিবিকে হারিয়ে গেল, বিবি হারা হয়ে গেল। আল্লাহ পাক আমি ছিলাম জান্নাতে, জীবনে অন্ধকার দেখিনি। কি ব্যাপার অন্ধকার? কারো আস্তে আস্তে যখন আপনার শুভে শাদী হলো, যখন দেখা গেল দেখা যাচ্ছে কিছু গাছপালা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়লেন ফজর রাখত। আল্লাহ পছন্দ করে নিলেন এ আমার আদম পয়গম্বর এই 2 রাকাত নামাজকে আমার উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ পাক আপনার বলে হয়েছে বানিয়ে দিলাম, আপনার বলে হয়েছে ফরজ বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আপনার মুসা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রাস্তাতে বেটাকে কুরবানি দিতে গেছিলেন মিনার বাজারে। যখন হযরত ইসমাইলকে জবাই করতে গিয়ে জবাই হলো না, জান্নাতি দুম্বা হয়ে গেল। আপনার পট্টি খোলার পরে ওই আপনার বলে হয়েছে দুম্বা দেখতে পেয়ে আল্লাহর দরবারে পৃথিবীর জমিনে সেজদায় অবনত হয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই নামাজটা হলো জোহরের নামাজ। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিল। আসরের 4 রাকাত নামাজ সর্বপ্রথম যিনি পড়েছিলেন নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম। 100 বছর পরে জিন্দা হয়ে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে দেখছেন আমার গাধা শেষ। আল্লাহর হুকুমে গাধা জীবিত হলো, বাড়ির লোক চিনতে পারে না, আবার সব চিনা পরিচয় হলো বাবা। আল্লাহর শুকরিয়া ওয়াক্তে 4 রাকাত নামাজ পড়েছিলেন, টাইমটা ছিল আসরের সময়। আল্লাহর পছন্দ হয়ে গেল এ উজাইর পয়গম্বর এই 4 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক ওয়াকিবহাল রেখে দিলাম। আমার নবীর উম্মতের ভিতরে 4 রাকাত আসরের ফরজ বানিয়ে দিলাম। আজ আপনার মাগরিবের নামাজ। ও মুসলমান পৃথিবীর জমিনে কোন ব্যক্তি বলেছে এটা হযরত আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন, আবার কেউ বলেছে দাউদ পয়গম্বর। মত পার্থক্য আছে বাবা। হযরত আপনার
বলে হয়েছে আইয়ুব আলাইহিস সালাম 30 বছর ধরে অসুস্থ থাকার পরে যেই দিন তিনি আপনার বলে হয়েছে সুস্থতা লাভ করলেন, সময়টা ছিল আপনার মাগরিবের টাইম। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 3 রাকাত নামাজ পড়লেন, আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য আপনার বলে হয়েছে ফরজ বানিয়ে দিলেন। আর আমার নবী এশার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। গরু বেদবাস বলে শুধু কে তাই ওই নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে শান্তির পতাকার তলে জায়গা দেবে। গরু আপনার বলে হয়েছে বেদবাস এবং ভারতবর্ষের একজন যোগ্যতম আপনার ব্যক্তি, নাম হলো তার আপনার গরু ভদ্রাজ, বাড়ি হলো যুক্তপ্রদেশ বালিয়া জেলার ভোজপুর গ্রামের অধিবাসী। উনি বলেছেন নবীর কদম তলে যদি জায়গা দিয়ে দেয় আমার জীবন ধন্য হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন শুধু তাই নয়, ওই নবীকে চেনার জন্য শোনো আপনার লিঙ্গ ছেদসী কাহিন শস্যধারী সদস্য উচ্চালাপী সর্বভোগী ভবিষ্যৎ জন্মায় ওই নবী যিনি আখেরি জামানার নবী হবে, লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে জন্ম নিবে লিঙ্গের অগ্রভাগ ছেদন করা অবস্থায়, মায়ের পেট থেকে যখন জন্ম নিবে নাভি কাটা অবস্থায়, জোরে বল। পৃথিবীতে বহু সন্তান এই পৃথিবীতে এসেছে, আসছে, আসবে, নাভি কাটা যদি হয়ে যায় তার কখনো খাবার পেটে যাবে না। আমার আল্লাহ পাক নবীকে মায়ের পেটে নাভি কাটা অবস্থায় রেখেছে। গরু বেদব্যাস বলল যে সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ পয়গাম্বার হবে মায়ের পেটে নাভি কাটা থাকবে, লিঙ্গ ছেদহীন হবে, আপনার লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে, শিখাবিহীন টিকিবিহীন মানে শিখাবিহীন অর্থাৎ টিকি তার থাকবে না, উচ্চালাপী সর্বভোগী ভবিষ্যতে জানাবায় যিনি আপনার বলে আছে শ্রেষ্ঠ পয়গাম্বার হবে 5 ওয়াক্ত আজান দিয়ে শান্তির পতাকার তলে জায়গা দেবেন। কোন নবীর জামানায় 5 ওয়াক্ত আজান ছিল না। আজান তো নবীর জামানাতে মক্কা থেকে হিজরত করে দ্বিতীয় হিজরিতে মদিনাতে হয়েছে। ও মুসলমান বলার উদ্দেশ্য হলো ওই নবীকে চিনতে পারলো না, ওই নবীকে না চিনতে পারার কারণে আজ মুসলমানদের দুর্দশা। চিনতে পেরে ছিল আবু বকর, তাই তো দুনিয়াতে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করায়। ও গো মোদের দয়ার নবী তুমি দাও গো আপহরে চায়, কেহ বা বলে মাহাটের পতল, কেহ বা বড় ভয়। ও গো মোদের দয়ার নবী, ও গো মোদের জিন্দা নবী তুমি দাও গো আপহরে চায়, কেহ বা বলে মাহাটের পতল, কেহ বা বড় ভাই। সর্বপ্রথম শেষটি যিনি খোদার নোরে তৈরে তিনি, আওয়াহলোয়া খেহর নবী, আওয়াহলোয়া খেহর নবী এতল না তাহার না, তুমি দাও পরে চাই। ও গো মোদের দয়ার নবী তুমি দাও গো পরে চাই, কেহ বা বলে মাহাটের পতল, কেহ বা বড় ভাই। নবী বলেন ইয়া উম্মতি উম্মতি, আল্লাহ বলেন না মাটি, নূর বলে ডাকেন সদায়, নূর বলে ডাকেন সদায়, কোরআন পাকে কয় তুমি দাও গো পরে চাই। ও গো মোদের দয়ার নবী তুমি দাও গো পরে চাই, কেহ বা বলে মাহাটের পতল, কেহ বা বড় ভাই। আল্লাহুম্মা